আসসালামু আলাইকুম। বহুতেই প্রশ্ন করে যে তোমার কিডনি ফেলের আগে কি কি লক্ষণে দেখা দিছিল। তো আমার কিডনি ফেলের আগে আমি লক্ষণগুলো ভালো করে বুঝছিলাম না। পরে যেসব কিডনি ফেলের রিপোর্ট আইলো সেসব বুঝলাম যে আমার কিডনি ফেলের আগে ওই কারণগুলাই লক্ষণ ছিল। যদিও কিডনি ফেলের ইনিশিয়াল অবস্থায় কোনো লক্ষণ বা সিমটমসে ভালো করে দেখা দেয় না। বেশিরভাগ মানুষেরই কিডনি ফেলের একবারে 4-5 নাম্বার স্টেজে কিছু লক্ষণে দেখা দেয়। খুব কম সংখ্যক মানুষের তার মানে কিডনি ফেলের ইনিশিয়াল অবস্থায় কিছু লক্ষণে দেখা দেয়। আসলে বেশিরভাগ কিডনি ফেলার মানুষেরই কিডনি ফেল হয় ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশারের জন্য। যদিও আমার হাই ব্লাড প্রেশার আর ডায়াবেটিস আসিল না। তো আমার কিডনি ফেলের ফার্স্ট লক্ষণ ছিল যে অত্যাধিক পেশাব হইতো। আর পেশাব আইলে আমি পেশাব ধরে রাখার ক্যাপাসিটিটা খুব কমে গেছিল। আর রাইতের টাইমে বেশি পেশাব হইতো। আর পেশাবে যথেষ্ট পরিমাণে ফেনা উঠতো। আর পেশাব করার পরেই আমি নিজে মানে দুর্বল অনুভব করতাম। তো কয়দিন এইভাবে পেশাব করার পরে অত্যাধিক ফেনা ওঠে বা বারে বারে রাইতে পেশাব হয়। আমি দুই একজনে জিজ্ঞাসা করছিলাম যে আমার এইরকম হয় কি। তো কতজন কইছে নর্মালি কত সময় বাবা হয় আর কি। কিন্তু এইভাবে কয়দিন যাওয়ার পরে আমি নিজে বুঝছিলাম যে হয়তো আমার হাতে কি হইতাছে বা হবো। এবার করতে করতেই তো আমার কিডনি ফেল ধরাই পড়লো আর কি। আর 2 নম্বর লক্ষণ ছিল আমি টায়ার্ড হইতাম বা দুর্বল হইতাম। কিবা কাম করার পরেই অল্প কিবা কাম করার পরে নিজের খুব দুর্বল অনুভব করতাম, টায়ার্ড ফিল করতাম, মানে অস্থির হয়ে গেতাম, নিজের রেস্টের কিবা প্রয়োজন বিলা ভাবতাম আর কি। আর 3 নম্বর লক্ষণ ছিল মানে খিদা লাগতো না, মানে খিদার পিয়াসটা খুবই কমে গেছিল। আর হজম শক্তিও খুব কমে গেছিল। আর 4 নম্বর লক্ষণ ছিল যে স্কিনের যেটা অরিজিনাল ব্রাইটনেস সেটাও কমে গেছিল। মানে স্কিনটা মানে হুকান হুকান থাকছে। যতই লোশন ক্রিম যতই ব্যবহার করি মানে স্কিন মানে শুকনো হইয়া থাকতো। তার মানে 5 নম্বর লক্ষণ ছিল মাসুল ক্রেমস। তার মানে ঠ্যাঙের তলের সাইডে যেটা মাংস আছে ওটা চাবাইতো আর মাঝে মাঝে আবার খামসা দিয়ে ধরতো। তার মানে বেশিরভাগ টাইমেই তার মানে রাইতের টাইমে এবার হয়তো তার মানে ঠ্যাংটায় মানে খামসা দেওয়া ধরতো। আর 6 নম্বর লক্ষণ ছিল অল্প তাড়াতাড়ি যদি হাঁটাহাঁটি করি বা দৌড় দেই বা বিল্ডিংয়ের সিঁড়ি উঠি সেই টাইমে আমার কি খুব অস্থির ফিল হইতো। তার মানে শ্বাস প্রশ্বাসে মানে মানে শ্বাস প্রশ্বাস মানে শর্ট হয়ে যেত, মানে মানে কষ্ট অনুভব করতাম। আর 7 নম্বর লক্ষণ ছিল কিডনি একবারে ফেল হওয়ার রিপোর্ট আহার 2-3 মাস আগে নেই আমার 15-20 দিন পরে পরে জ্বর আইতো আবার ওষুধ খাইতাম আবার ছাড়তো। আর জ্বরের একবারে লাস্ট মান্থে 3 মাস জ্বরের একবারে লাস্ট মান্থে আমার কি পায়ের তাইলায় মানে খুব বিষ করতো মানে আমি মানে ফ্লোরে পাও দেখাতাম না, মানে বিষ করতো। তো পরে আমি রিপোর্ট আসার পরে বুঝলাম যে এই পায়ের বিষটা আসলে ইউরিক অ্যাসিডের জন্য হয় আর কি। আসলে কিডনি ফেলের বেশিরভাগ মানুষেরই ইউরিক অ্যাসিডও বাড়ে। ইউরিক অ্যাসিডের জন্য কত সময় গাঁটিতেও বিষ করা হারে বা পায়ের তাইলে এমনি বিষ করা হারে। তো আজকের পর্যন্ত এই সবাই পাশে থাকেন আর আমি কিডনি রিলেটেড ভিডিও দিয়া থাকুন।